ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন, এই যে আমরা সাজেশনগুলো রেডি করেছি, সেগুলো তোমরা চাইলে আমাদের থেকে নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে বলে দিব। প্রত্যেকটা যেগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, সেই প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে আমরা তোমাদেরকে এমসিকিউ পড়াচ্ছি, গুরুত্বপূর্ণ দেখে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো, তাহলে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। তো চলো, আজকের ভিডিওতে আমরা শিখব কবিতা উমর ফারুক। লেখক হলো কাজী নজরুল ইসলাম। তো এই গল্পর, এই কবিতার এমসিকিউ গুলো আমরা ভালো করে এখন শিখব। তো দেখো, 1 নাম্বার, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখক পরিচয় যদি তুমি পড়ো তাহলে এটা পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখো 2 নাম্বারটা, কাজী নজরুল ইসলাম কোন তারিখে জন্মগ্রহণ করেন? 11ই জ্যৈষ্ঠ 1306 সালে। এটা বাংলায় তারিখ, বুঝছো? এটা ইংরেজি সন না, এটা বাংলা সনে দেওয়া হয়েছে, ঠিক আছে? 3 নাম্বার, নজরুল শৈশবে কোন ধরনের গানের দলে যোগ দেন? নটু গানের দলে কি করেন? যোগ দেন। লেটু গানের দলে তিনি কি করেন? যোগ দেন। 4 নাম্বার, নজরুল কোন সেনাবাহিনীতে যোগ দেন? তিনি বাঙালি পন্টন সেনাবাহিনীতে যোগ দেন। 5 নাম্বার, নজরুলের সাহিত্য জীবনের সূচনা কোথায় হয়েছিল? করাচিতে হয়েছিল। এরপরে, নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় কেন? নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় পরাধীনতা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। 7 নাম্বার, নজরুল কোন ধরনের গানে খ্যাতি অর্জন করেন? উত্তর হবে গজল, কেয়াল ও রাগ প্রদান। এরপরে দেখো 8 নাম্বার, নজরুল কত বছর বয়সে বাক শক্তি হারান? 43 বছর বয়সে তিনি কি হলেন? বাক শক্তি হারান। বাক শক্তি মানে কথা বলার শক্তি হারায় যান। 9 নাম্বার, বাংলাদেশে কাজী নজরুল ইসলাম কি কোন মর্যাদা দেওয়া হয়? তাকে জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার কি হয়? মৃত্যুবরণ হয়। এরপরে দেখো, আমরা অতক্ষণ শিখছি নজরুল সম্পর্কে, কাজী নজরুল ইসলাম কবি সম্পর্কে। এখন শিখব উমর ফারুক কবিতা সম্পর্কে। মূল পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1 নাম্বার, উমর ফারুক কবিতায় রচিত করেন কে? কাজী নজরুল ইসলাম। উমর ফারুক কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কবিতায় দেখবা এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে, আর এটা বেশি আসেও তোমাদের এমসিকিউ, ঠিক আছে? জিনজির উত্তর। এরপরে দেখো 3 নাম্বার, উমর ফারুক কবিতায় কাকে স্মরণ করা হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করা হয়েছে। 4 নাম্বার, আমিরুল মুমিনিন অর্থ কি? মুসলমানদের নেতা। 5 নাম্বার, উমর ফারুক কবিতায় উমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তুলনা দিয়েছেন? শেষ নবীর উত্তরসূরি দিয়েছেন। এরপরে 6 নাম্বার, উমর ফারুক রাদিয়াল্লাহু কেমন জীবনযাপন করতেন? অনাড়ম্বর ও সরল জীবনযাপন করতেন। 7 নাম্বার, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কতখানি ন্যায়পরায়ণ ছিলেন? নিজের সন্তানকে শাস্তি দিতেও দ্বিধাহীন করেন নাই। এরপরে দেখো 8 নাম্বার, কবিতায় শমশের শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তরবারি অর্থে ব্যবহৃত হয়েছে। 9 নাম্বার, পরশে তাহার শোনা হলো ঝাড়, এখানে তাহার দ্বারা বোঝানো হয়েছে ইসলাম অর্থে। উমর রাদিয়াল্লাহু আনহু কোন শহরে একা উট চালিয়ে গিয়েছিলেন? এটা হলো জেরুজালেম। এরপরে দেখো 11 নম্বর, উমর রাদিয়াল্লাহু উটের পিঠে বসতে কাকে বসিয়েছিলেন? কাকে বসিয়েছিলেন? বৃথাকে বসিয়েছিলেন। এরপরে 12 নম্বর, উমর রাদিয়াল্লাহু আনহু কেন উটের রশি ধরেন? বৃদ্ধ ক্লান্ত ছিলেন বলে। এরপরে 13 নম্বর, মানুষ ইহা মানুষের পূজা, এখানে কবি কি বুঝাতে চেয়েছেন? অপমান বুঝাতে চেয়েছেন। এরপরে 14 নম্বর, উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মানুষের সমতা প্রতিষ্ঠা করেন? ন্যায় বিচার ও দৃষ্টান্ত স্থাপন করে। ক্ষুধার্ত শিশুদের জন্য উমর রাদিয়াল্লাহু কি করলেন? খাদ্য দিয়ে আসেন। এরপরে উমর রাদিয়াল্লাহু কিভাবে খাদ্য বহন করে আনেন? নিজের পিঠে করে বহন করেন। এরপরে দেখো 17 নম্বর, খলিফা উমর রাদিয়াল্লাহু নিজের পুত্রকে কি কারণে শাস্তি দেন? মদ্যপানের কারণে শাস্তি দেন। এরপরে 18 নম্বর, সাহারা পার হওয়ার সময় কোন দুটি জিনিস খলিফা উমরের সঙ্গে নেন? রুটি ও কুমা। এরপরে দেখো, কবি উমর রাদিয়াল্লাহুকে কি উপাধি অভিহিত করেছেন? মহৎ প্রাণ। এরপরে সাইমুম ঝড় বলতে কি বোঝায়? মরু অঞ্চলের ধূলি ঝড়। এরপরে
21 নাম্বার ফিরদৌস শব্দের অর্থ জান্নাত, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, এরপরে 22 নাম্বার উমর ফারুক কবিতায় কোন নামাজের আজান দেওয়া হয়েছে? এশার নামাজের আজান দেওয়া হয়েছে। 23 নাম্বার খালিফাতুল মুসলিমিন অর্থ কি? অর্থটা কি আমরা দেখি, মুসলমানদের নেতা। 24 উমর ফারুক কবিতায় ভাষা শৈলীতে কোন ভাষার শব্দগুচ্ছ অধিক ব্যবহৃত হয়? আরবি, ফার্সি। এরপরে দেখো 25 নাম্বার উর্দেবর যারা পড়েছে তাহারা, এখানে উর্দ বলতে বোঝানো হয়েছে আত্মগর্ব। উমর ফারুক কার কথা শুনে মদিনা থেকে খাদ্য বহন করেন? ক্ষুধার্ত শিশু মায়ের কান্না শুনে। এরপরে 27 একটি মাত্র পিরান খাচিয়া শুকাইয়া তাহা বলে, রুদে শুকাইয়া বসে, হ্যাঁ, বসিয়া আছে ঘো খলিফা আঙিনা তলে, এটি কার দৃষ্টান্ত? উমর রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টান্ত। হ্যাঁ, দৃষ্টান্ত। এরপরে দেখো 28 নাম্বার খলিফা উমর রাদিয়াল্লাহু কিসে বসতেন বলে কবিতায় উল্লেখ হয়েছে? খেজুর পাতার প্রসাদে। এরপরে দেখো 29 মানুষ ইহা মানুষের সেরা, এটি কার রীতি? এটা হলো উমর রাদিয়াল্লাহু এর রীতি। 30 নাম্বার উমর রাদিয়াল্লাহু কবিতায় কবি উমর রাদিয়াল্লাহুকে কোন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন? এটা হলো আদর্শ মানব চরিত্র হিসেবে তুলে ধরেছেন। মাত্র 30টা এমসিকিউ, আর এখানে লেখক সম্পর্কে কয়েকটা এমসিকিউ রাখা হয়েছে। তো সবগুলা তোমরা কি করবা, মনোযোগ সহকারে শেষ করবা যেন, হ্যাঁ, তোমরা এমসিকিউ এখান থেকে আসলেই উত্তর দিয়ে আসতে পারো। তো এই পিডিএফ গুলা তোমরা কিভাবে নিবা শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই দেখবা অ্যাবাউট অপশনে গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপে জয়েন হইবা। হ্যাঁ, অথবা ভাইউতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা সবগুলা সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।